ইতিমধ্যে আরো যারা রয়েছেন, তারা ৭৫ খুনিদের সঙ্গে আপনি কোনো সাদৃশ্য খুঁজে পান কিনা? প্রশ্নটা উনি যথার্থই করেছেন, কারণ ৭১-এর যারা আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর ডাকে ৭ই মার্চ অস্ত্র নিয়েছিলাম এই দেশটাকে পাকিস্তানি হানাদার এই সমস্ত মুসলিম দালালদের হাত থেকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর ডাকে সেদিন আমরা গিয়েছিলাম দেশ মুক্ত করতে। আবার শত্রুর বেশে অনেকেই গিয়েছিল ছদ্মবেশে। তার ভিতরে আপনার অনেকেই রণভঙ্গ দিয়ে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন, মশিউর রহমান জাদু মিয়া সাথে আরো অনেকে সিনিয়র মন্ত্রী ছিলেন তিনি। তারপরে দেখেন এই যে দুঃখীমারা তথাকথিত মুক্তিযোদ্ধার যাত্রী করে, তাদের পরিকল্পনা ছিল স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেব, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব, এদেরকে ২ নম্বর সেক্টর মেলাঘরে মেরে ফেলার চক্রান্ত ছিল। যারা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার সরাসরি ইনভলভমেন্ট ছিল তার ভিতরে ক্যাপ্টেন আজিজ পাশা। এই খুনি রশিদ গোলাম ২ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার মেলাঘরে গিয়ে ঠাঁই নিয়েছিল। যখন কর্নেল হায়দার আগরতলা থেকে টেলিফোন করলেন, মামা কি করে ঢুকলো এই স্পাই রশিদ, এরা মুক্তিযুদ্ধ করতে আসে নাই, এরা আমাদেরকে ধ্বংস করতে, এদেরকে বের করতে। অন্তত দুজনের নাম আপনাদের আজিজ পাশা এবং মেজর রশিদ, এরা তো বঙ্গবন্ধু হত্যাকারী। হ্যাঁ, আসছি মামা, একটু থামে, আরেকজন যুক্ত হতে চাইছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, প্রশ্ন করুন। আমি মামু এবং অগ্রজনকে দুইটা প্রশ্ন করতে চাই। জি, আমি মামুর কাছে জানতে চাই, মামা বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে যে বলছিল, আপনি আসুন দেখুন কিভাবে আমার বাংলা, আসুন দেখুন এবং বিচার করুন কিভাবে আমার বাংলার মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। জি, প্রশ্ন ভাই, কতটুকু বুঝে। আর এই যে রফিকুল কাছে আমার প্রশ্ন, ম্যাডাম আপনার কাছে জানতে চাই, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষক, আপনার তো নেতৃত্বে আছে, স্বাধীনতার ঘোষক করে আপনারা প্রশ্ন দিয়েছেন, এই জন্য উনি স্বাধীনতার ঘোষক হয়ে গেছেন। এবং পাঁচদিনের আইনজীবী এখন হঠাৎ করেই বই উন্মোচন করেছে, সেখানে লেখা হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগে পেট্রোল বোমা মেরেছে। এখন এদের ব্যাপারে আপনারা কোনো বিবৃতি দিচ্ছেন, প্রতিহত করছেন না, অদূর ভবিষ্যতে এটা যেভাবে প্রবণের কাছে নতুন প্রবণের হাতে হাতে নিয়ে দিচ্ছে। ধন্যবাদ, সাথে থাকুন মামা। আর একটু যুক্ত করে, যদিও ব্যক্তিগত আলাপচারিতার অনুষ্ঠান নয়, পুরনো ঢাকার সূত্রাপুর কোতোয়ালিতে বঙ্গবন্ধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন মুসলিম লীগের একটা খাজা খয়রুদ্দিনের সঙ্গে, এবং সেখানেই আপনার প্রথম দেখা বঙ্গবন্ধু। একটু যদি বলেন, আর এই প্রশ্ন ছোট করে আমি যে ছোট করে সেই নির্বাচন। বঙ্গবন্ধু ৭০-এর নির্বাচন জানেন তো, জনোচ্ছ্বাস বাংলাদেশ যে প্লাবনে ধ্বংস হয়ে গেল 12ই নভেম্বর, এবং উনি যে পরিশ্রম করেছেন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা রিলিফ সামগ্রী নিয়ে গেছেন। আসলো ৭০-এর নির্বাচন, এটা কোনো হঠাৎ করে আসে নাই। আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, রক্ত ঝরার ভিতর দিয়েই আইয়ুবের বেসিক ডেমোক্রেসি, এই ভোট, যেটা ক্ষমতায় টিকে থাকার জন্য যে কৌশলটা ছিল, বঙ্গবন্ধু দীর্ঘ জীবনের সংগ্রামের ফসল, বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে ওয়ান ম্যান ওয়ান ভোট, এটা বিরাট সাফল্য বঙ্গবন্ধুর। এই সাফল্যের ভোট ধরেই তো আমাদের আত্মসাতী মাস দেখার ঘটনাটা বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু যে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন, সেই সালিমুল্লাহর বংশধর খাজা খয়রুদ্দিন, বঙ্গবন্ধু ফরিদপুর থেকে নির্বাচন করেন নাই। জি, কারণ নান্না মিয়া, লাল মিয়া, যত এই পাকিস্তানি দালাল জামাতরা একত্রিত হলো যে এখান থেকে শেখ মুজিবকে আমরা পাস করতে দিব না। বঙ্গবন্ধুর যে কত দূরদর্শিতা, উনি আসলেন পুরান ঢাকায়, কারণ পুরান ঢাকায় বঙ্গবন্ধুর গলি গলি প্রতিটি বাড়ির সাথে তার আত্মার সম্পর্ক। দুর্দিন বলেন, সুদিন বলেন, ঢাকার পুরানবাসীরা বঙ্গবন্ধুকে বুকে টেনে নিয়েছে।
সেদিন ওয়াদা করেছিল যে বঙ্গবন্ধু এই খাজা ফরিদুদ্দিনের বিরুদ্ধে আপনাকে বিজয় মুকুট পড়াবো। হায় হায় করিল হারিকেন ডুবিল, এই হারিকেন নিবাই দিল, খাজা ফরিদুদ্দিন ডুবে গেল, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। নৌকার বিজয় সারা পুরাণ শহর জয় জয়কার, জয় বাংলার জয়ধ্বনি এবং নৌকার বিজয়ের যে আওয়াজ প্রতিটি বিল্ডিং থরথরে। ধন্যবাদ। আমরা আবার আসছি, একটু ঘুরে আসছি বক্তব্য আপনার কাছে। বঙ্গবন্ধু দুবার মৃত্যু মুখে পতিত হয়েছিলেন।